আপনারা কিভাবে এই সন্ত্রাসটাকে প্রতিরোধ করার জন্য নির্বাচিত হলে কি কি উদ্যোগ নেবেন এবং কিভাবে কাজ করবেন? আমাদের তো পূর্বের অভিজ্ঞতা আছে, আমরা পলিটিশিয়ান, আমরা জানি যে সন্ত্রাস পলিটিক্যাল আমরেলাও থাকে, তারপরে এই পেশাদার কিছু সন্ত্রাসী থাকেন যারা নানাভাবেই রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেন। কিন্তু এখন যেটা ছিল, গত 1-1.5 বছরে তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল না, সরকার ছিল একটা নির্দলীয় সরকার। সেই সরকারের আমলে কিন্তু ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনা ঘটার পরে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল সেটা সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী তারা এগুলো করেনি। তাদের তো কোনো ভয় ছিল না, কারণ এই ভয়াবহ সন্ত্রাস রোধকল্পে তাদের ডিউটি ছিল। তারা একে কিভাবে দমন করবেন? গোয়েন্দা নজরদারি করবেন, তালিকা প্রস্তুত করবেন, তালিকা হালনাগাদ করবেন সন্ত্রাসীদের, এবং এইগুলি ধরা তো কঠিন কোনো কাজ না। শহরে বিভিন্ন জায়গায় সার্চ করা, পাহাড় বসানো করে তারা করবেন। না করাতেই কিন্তু সন্ত্রাসটা ভয়াবহ আকার ধারণ করেছে, এবং সরকারের দায়িত্ব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে একটা অঞ্চলে ভয়াবহ সন্ত্রাসকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা। কিন্তু আমরা হতাশ হয়েছি যে এই অন্তর্বর্তী সরকারের যারা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তার জন্য আমরা এই অঞ্চলের মানুষ তারা নিরাপত্তাহীন হয়ে পড়েছে, এবং এটা দিন দিন বাড়ছে। এটাকে অবশ্যই কমাতে হবে, এবং প্রয়োজনে যে ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার সেটাই নিতে হবে, এবং এক্ষেত্রে পলিটিশিয়ানদেরও এগিয়ে আসতে হবে এবং জনগণকে এগিয়ে আসতে হবে। জনগণ কিন্তু জিম্মি হয়ে গেছে খুলনা শহরে, এবং তারা কিন্তু এই যে কতগুলো ঘটনা পর পর ঘটেছে, বাড়ির মধ্যে যাই গুলি করতেছে। আমাদের দলীয় কার্যালয়ে একজন কর্মীকে হামলা করে কর্মীকে মেরে ফেলেছে, এরা এই মাদক ব্যবসায়ীরাই মেরে ফেলেছে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে কঠিন এবং কঠোর পদক্ষেপ জনগণকে নিরাপদ রাখার ক্ষেত্রে। এক্ষেত্রে পলিটিশিয়ান আমরা অবশ্যই সন্ত্রাসীদের পক্ষে নেব না, এবং আমাদের দলে কেউ নেবে না, কেউ কারো আশ্রয় থাকবে না। এবং এখানে জামাত ইসলামের আমাদের নেতৃবৃন্দ আছেন, বাবুল হালদার আছেন, এখানে উদ্যোগটা নিতে হবে কিন্তু সবাইকে, এবং সবাইকে একমত হতে হবে যে না, আমরা সন্ত্রাস কবলিত খুলনাকে সন্ত্রাস মুক্ত করব যে কোনো মূল্যের বিনিময়ে। এই জায়গা থেকে আমরা কাজ করতে চাই। আমরা তো এই শহরের খুব পরিচিত মানুষ, এবং আমরা কখনোই সন্ত্রাসীদের লালন করি নাই, কোনো খুনিকে লালন করি নাই, প্রশ্রয় দিই নাই, চাঁদাবাজদের প্রশ্রয়। বরঞ্চ আমরা এদের গ্রেপ্তারের জন্য দলের মধ্যেও আমরা কথা বলেছি, শক্তভাবে কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা রিপোর্ট দিয়েছি, উনি কিছু ব্যবস্থা নিয়েছেন। আরো যেগুলো ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সরকার গঠনের পরে আমরা এগুলোকে পরিষ্কার করে ফেলবো। এই আবর্জনা, এগুলো আমি বলি আবর্জনা, এই আবর্জনা পরিষ্কার করেই এই জুলাই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা ধারণ করে এই কাজগুলো করব। এবং আমাদের তরুণরাও কিন্তু এ ব্যাপারে আগ্রহী। একটা পরিচ্ছন্ন খুলনা শহর, শান্তি শহর গড়ার ব্যাপারে তারাও আমাদেরকে সহযোগিতা করতে চায়। তারা আমাদেরকে বলেছে, তরুণরা আমাদেরকে বলেছে, আপনারা শক্ত হাতে এগুলো দমন করবেন এবং খুলনাকে নিরাপদ করবেন। নতুন ভাবে আমরা শপথ নেব এবং এই কাজগুলি আমরা করব। আমরা কোনো প্রকারই আবারও খুলনাকে সন্ত্রাস কবলিত এলাকা হিসাবে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই না। এই ধরনের একটা শহরকে আমরা নিরাপদ রাখতে চাই, তার জন্য আমরা সকলে সহযোগিতা করব। আমি আশাবাদী যে এটা আমাদের পক্ষে কঠিন কোনো কাজ হবে না। মূল হচ্ছে যে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা, প্রশাসন এবং সিভিল প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণ যদি যৌথভাবে কাজ করে, সন্ত্রাস অবশ্যই দমন করা সম্ভব, এবং আমাদের তরুণ সমাজকে এর থেকে বের করে আনা সম্ভব। এবং যারা ব্যবসা করছে মাদক, তাদেরকে আমরা বলতে পারি এসব ব্যবসা ছেড়ে দিয়ে ভালো পথে আসো, কারণ ওটা মৃত্যুর ফাঁদ। ওখানে গেলে তোমাদের মৃত্যু অবধারিত, এবং অস্বাভাবিক জীবনযাপন তোমাদের করতে হবে, এবং তাদেরকে সিগন্যাল দেওয়া। এইভাবে আমরা এটাকে ট্যাকেল করা সম্ভব, এবং আমরা মনে করি যে আমাদের পলিটিশিয়ানদের এই উদ্যোগ নিয়েই এই কাজটি সফল করতে হবে।